বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আজকে শত্রু দমনের জন্য, শত্রু ধ্বংসের যে আমল দিব, এটি খুবই মারাত্মক একটি আমল। এই আমলটি শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড এই কিতাব থেকে নেওয়া হয়েছে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের উদ্দেশ্যে এই দোয়া করেছিলেন এবং আল্লাহ তাআলা শত্রুদের দমন করেছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। কাজেই এই আমলটি খুবই মারাত্মক একটি আমল। কাজেই অন্যায়ভাবে, অসৎ উদ্দেশ্যে, সামান্য ঝগড়া বিবাদেই এই আমল কখনোই করবেন না। শত্রুর অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পেলে তাকে যদি কোনোভাবেই থামানো না যায়, সেক্ষেত্রে এই আমল করবেন। ইনশাল্লাহ শত্রু চিরতরে দমন হয়ে যাবে। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশদের বিরুদ্ধে বদদোয়া করতে দেখিনি উহুদের দিন ছাড়া। আর একদিন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা গৃহে নামাজ পড়ছিলেন। এরই পাশে বসা ছিল কুরাইশদের বড় বড় সর্দাররা। তারা একে অপরকে বলাবলি করতে লাগলো যে, কে আছো যে উটের নাড়িভুড়িগুলো মুহাম্মদের পিঠের উপরে রেখে আসতে পারবে? উকবা ইবনে আবি মুয়াইজ বলল, আমি পারব। সে কথা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর উটের নাড়িভুড়িগুলো চাপিয়ে দিল। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে পারছিলেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এ অবস্থা দেখে দ্রুত এসে সেগুলি সরিয়ে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফির শত্রুর বিরুদ্ধে বদদোয়া করলেন, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা জাহল ইবনে হিশাম, আল্লাহুম্মা আলাইকা উতবা ইবনে রাবিয়া, আল্লাহুম্মা আলাইকা শাইবা ইবনে রাবিয়া। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের নাম ধরে ধরে বদদোয়া করলেন। শত্রুরা বদরের যুদ্ধে সকলে নিহত হয়। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত শত্রু ছিল সকলকে ধ্বংস করে দেন। মারাত্মক জঘন্য কোনো শত্রুর বিরুদ্ধে নাম ধরে বদদোয়া করলে শত্রু ধ্বংস বা বরবাদ হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন আল্লাহুম্মা আলাইকা ফুলান বিন ফুলান, এখানে শত্রুর নাম এবং পরের ফলানের স্থানে শত্রুর পিতার নাম বলবেন। প্রতিদিন প্রত্যেক নামাজের পর এভাবে দোয়া করবেন ৩ বার, ৫ বার, ৭ বার, ১১ বার। আপনার যত দূর সম্ভব আপনি বেশি পরিমাণে পাঠ করবেন। আল্লাহুম্মা আলাইকা, এরপর শত্রুর নাম, বিন শত্রুর নাম, শত্রুর পিতার নাম বলবেন। এভাবে প্রত্যেক নামাজের পর পর এই দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রহম করবেন।